আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে শিখাবো পোলট্রি মুরগি এই অতিরিক্ত গরমে স্ট্রোক থেকে কিভাবে রক্ষা পেতে আপনাদের কি করণীয় এবং ফার্মে কি কি কাজ করলে আপনাদের মুরগি স্ট্রোক করবে না এবং স্ট্রোকের ঝুঁকি থেকে আপনারা রক্ষা পাবেন। তো বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রিয় পোলট্রি খামারি ভাই ও বোনেরা, আপনাদের মুরগি কি অতিরিক্ত মারা যাচ্ছে? অতিরিক্ত গরমের কারণে কিন্তু অনেক মানুষের মুরগি মারা যায়। আপনাদের যদি অতিরিক্ত সামনে যে গরম, এই গরমে যদি আপনাদের মুরগি স্ট্রোক করে, স্ট্রোকে যদি আপনাদের মুরগি মারা যায়, বড় হয়ে যদি মারা যায়, এটা কিন্তু দুঃখের ব্যাপার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজকে যারা আমার ভিডিওটি না দেখবেন তাহলে কিন্তু আপনাদের মুরগি মারা যাবে এবং ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অবশ্যই আপনারা কিন্তু মিস করবেন। এই ভিডিওর মধ্যে আজকে আমি আপনাদেরকে 3টি টপিক দেব। এই 3টি টপিক যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের একটু কম হলেও আপনাদের মুরগি কম মারা যাবে। তো আপনি যদি একটু রক্ষা করতে পারেন এটাও কিন্তু আপনার জন্য খুবই একটা ভালো হবে এবং খুবই একটা সুন্দর হবে আমি মনে করি। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথম টপিক হলো, আপনারা সবসময় ফার্মে স্প্রে ব্যবহার করবেন। কি কারণে, কোন সময় ব্যবহার করতে হবে তো জেনে নিন। স্প্রে ব্যবহার করার নিয়ম হচ্ছে দুপুরবেলা। আপনার মুরগি যখন দুপুরবেলা রোদ উঠবে এবং আপনার মুরগি তখন কিন্তু স্ট্রোক করার ঝুঁকি বাড়ে এবং বিকালবেলাও কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই সময় কিন্তু আপনারা ফ্যান ব্যবহার করবেন অবশ্যই। আর এক্ষেত্রে স্প্রে ব্যবহার করবেন। স্প্রের সাথে কি ব্যবহার করতে হবে? স্প্রের সাথে আপনি সাদা পানি ব্যবহার করতে পারেন এবং আপনার যদি মুরগি হালকা ঠান্ডা থাকে তাহলে কিন্তু স্ট্রোকের ঝুঁকি আরও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আমি বলবো, আপনার মুরগি যদি হালকা ঠান্ডা থাকে বা অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ডাইলোরেস বা পালমোকেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। ডাইলোরেস বা পালমেয়ার দুটোই কিন্তু একই ওষুধ, কিন্তু কোম্পানি ভিন্ন। এই ওষুধ দুটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ঠান্ডা ঝুঁকি কমবে এবং স্ট্রোকের ঝুঁকিও কমবে। এরকম যদি হালকা ঠান্ডা থাকে তাহলে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অতিরিক্ত বাড়বে। এই বড় মুরগিগুলো কিন্তু অতিরিক্ত স্ট্রোক করার সম্ভাবনা থাকে 25 দিন কি 26 দিন থেকে শুরু করে। তাই আজকে আপনি এই টপিকটা ব্যবহার অবশ্যই করবেন। আপনারা দুপুরবেলা স্প্রে করে দেবেন, মুরগিগুলো ভিজিয়ে স্প্রে করে দেবেন। আর আপনি যদি মুরগির ঠান্ডা না থাকে তাহলে আপনি সাদা পানি দিয়ে স্প্রে করে দুপুরবেলা মুরগি ভিজিয়ে দেবেন। তো আপনারা আবার অতিরিক্ত ভিজাবেন না। আর আপনারা কিন্তু আমাদের এই যে ফ্যান দেখতে পাচ্ছেন, এরকম একটা ফ্যান রাখবেন। অবশ্যই স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন, কথাটা মাথায় রাখবেন সব সময়। আপনারা যারা পোলট্রি ব্যবসায়ী রয়েছেন, স্প্রে করবেন এবং স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন। কারণ হচ্ছে আপনার ফার্মে যে নিউমোনিয়া গ্যাস থাকবে এই গ্যাসগুলো কিন্তু স্ট্যান্ড ফ্যানে বের করে দেয় বাইরে। আর আপনি যদি উপরে ফ্যান রাখেন, উপরে যেই সিলিং ফ্যান রাখবেন, অনেক ফার্মে কিন্তু আছে সিলিং ফ্যান রাখেন, উপরে যেই সিলিং ফ্যানটা রয়েছে ওই ফ্যানটা কিন্তু গ্যাসটা আরও মুরগির নাকের ভিতর এবং শরীরের ভিতর থেকে যায়। নাকের ভিতরে ঢুকে কিন্তু ঠান্ডা আরও বেশি লাগে বা ঠান্ডা কমে না, এরকম কিন্তু হয়। এক্ষেত্রে আপনি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করলে বাইরে কিন্তু বাতাসটা বের হয়ে যাবে আর বাতাসটার সাথে সাথে কিন্তু অবশ্যই গ্যাসটা বের হয়ে যাবে। এর জন্য কিন্তু অবশ্যই আপনি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন। আর দুপুরবেলা হালকা হালকা স্প্রে করবেন। মুরগির শরীর যখন শুকাবে তখন কিন্তু স্প্রে করতে হবে, একবারে ভিজাবেন না। তো হালকা হালকা স্প্রে করবেন মুরগির শরীরের উপরটাতে হালকা হালকা আপনারা ভিজে। কোন কোন সময় এরকম ভাবে ফার্মে স্প্রে ফিড ব্যবহার করবেন, খুব সুন্দরভাবে। মুরগিকে কোন অতিরিক্ত কোন সময় ভিজাবেন না। ফিড খাওয়ালে তো দ্বিতীয় নম্বর আপনার টপিক মুরগি হলো স্ট্রোক কম করবে এবং স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে পারবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেখাবেন। তো আমি কিন্তু আপনাদের জন্যই ভিডিও তৈরি করি। তো আপনারা ভিডিও সবসময় সম্পূর্ণ দেখবেন এবং সব কিছু বুঝতে পারবেন। আপনাদের মুরগি যখন 20-23 দিনের পর পড়বে তখন কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়ে। আর 23-24 দিনের পর থেকে আপনারা স্ট্রোকের ঝুঁকি থেকে এড়াতে হলে সকালবেলা ফিড বেশি ব্যবহার করবেন এবং কম ব্যবহার করবেন। কোন সময় আপনারা দুপুরবেলা ফিড কম ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার মুরগির স্ট্রোকের ঝুঁকি খুবই কমবে। আপনি স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারেন। তো
তো আপনি কিন্তু এই কাজটা অবশ্যই করবেন। আপনি কিন্তু দুপুরবেলা ফিড কম দিবেন আর পানি একটু বেশি খাবে। আর দুপুরবেলা সবসময় চেষ্টা করবেন ঠান্ডা একটা ভালো পানি দেওয়ার চেষ্টা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ফার্ম, এবং পানিটাও কিন্তু সে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং দুপুরবেলা কিন্তু খুবই ঠান্ডা পানি দিতে হবে মুরগিকে, আর নয়তো কিন্তু আপনার মুরগি স্ট্রোক করবে। আর আপনার মুরগি যদি দুপুরবেলা যদি আপনার পানি শেষ হয়ে যায়, তারপর দুপুরবেলায় কিন্তু পানি শেষ হয়, তো দুপুরবেলা পানি যাদের শেষ হয়ে যাবে তারা কিন্তু আবার নতুন করে ঠান্ডা পানি ব্যবহার করবেন। আর দুপুরবেলা ঠান্ডা পানির সাথে আপনারা স্যালাইন ব্যবহার করবেন অবশ্যই। রেনাটা কোম্পানির স্যালাইন আছে কিন্তু ভালো ভালো হাইলাইট একটা স্যালাইন আছে রেনাটা কোম্পানির, ওটা কিন্তু আমরা ব্যবহার করি, ওটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো একটা স্যালাইন। তো আমরা কিন্তু আপনারা খুবই রাত্রবেলা ভালো ফিড বেশি উপকার পাই ব্যবহার এই করবেন। স্যালাইনটা ব্যবহার আর করে। আপনারা স্ট্যান্ড ফ্যানের ব্যবহার করবেন কোন পর্যন্ত? আপনারা কিন্তু দুপুরবেলা স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন, সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করবেন। 25 দিনের পর থেকে অবশ্যই সন্ধ্যা পর্যন্ত বা ইশার পর্যন্ত 7টা-8টা পর্যন্ত স্ট্যান্ড ফ্যান ব্যবহার করার চেষ্টা করবেন। তো আপনার আবার সন্ধ্যার সময় কিন্তু হালকা ঠান্ডা আসে, ওই সময় স্ট্রোক করার ঝুঁকি থাকে। ওই সময় কিন্তু সন্ধ্যার সময় কিন্তু মুরগি স্ট্রোক করে, ওই সময় আপনারা ফ্যান অফ করবেন না, তাহলে কিন্তু মুরগি স্ট্রোক করবে। এই কৌশলটা কিন্তু অনেকেই জানে না, আজকে আমি আপনাদেরকে বলে দিছি। তো এই কৌশলটি আপনারা সবসময় মাথায় রাখবেন। তো আপনারা সবসময় রাত্র 8টা পর্যন্ত ফ্যান ব্যবহার করবেন, পরবর্তীতে খাদ্য বেশি ব্যবহার করবেন আর ফ্যান অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের মুরগি ওকে থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। আর আপনি যদি এরকম নিয়মকানুন না পালন করেন, আপনি যদি আপনার মতামত মতো নিয়মকানুন ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার মুরগি অতিরিক্ত মারা যাবে এবং এত কষ্ট করে লালন পালন করে আপনার মুরগি যদি বড় হয়ে মারা যায়, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন। এই বিষয়টা কিন্তু অবশ্যই ভাই মাথায় রাখবেন। পোলট্রি ব্যবসা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা, এবং আপনি যদি খুব ভালোভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন, খুব ভালো যদি রাখতে পারেন মুরগি, তাহলে কিন্তু আপনার খুবই লাভবান বেশি, সোনালির চেয়েও কিন্তু বেশি। এটা কিন্তু আমি সবসময় বলবো, পোলট্রির ব্যবসা কিন্তু সবচেয়ে বেশি এবং ভালো একটা ব্যবসা, এবং সোনালির চেয়েও কিন্তু ভালো একটা লাভ হয়, অল্প দিনে বেশি লাভ হয়। তো বিষয়টা কিন্তু খুবই মাথায় রাখবেন। 3 নম্বর টপিকসটা হলো, আপনার মুরগি 20 দিনের পর থেকে দিনে কোনো প্রকার ভিটামিন ব্যবহার করবেন না। কারণ কি, দিনে যদি আপনি ভিটামিন ব্যবহার করেন, তাহলে কিন্তু মুরগি অতিরিক্ত গরমে হাঁপাবে এবং মুরগি হাঁপাইতে হাঁপাইতে অসুস্থ হয়ে পড়বে, অনেক মুরগি দেখা গেছে। আর যদি সাথে সাথে অসুস্থ না হয়, পরবর্তীতে কিন্তু হঠাৎ হঠাৎ স্ট্রোক করে মারা যাবে এবং পরবর্তীতে হঠাৎ হঠাৎ প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্যারালাইসিসের ঝুঁকি বাড়তে পারে এবং অনেক সমস্যা, রোগ জীবাণু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, দিনে কোনো সময় ভিটামিন ব্যবহার করবেন না। এই বিষয়টা কিন্তু খুবই মাথায় রাখা জরুরি। তো আমরা কিন্তু দুপুরবেলা ভিটামিন ব্যবহার করি না, আমরা শুধু রাত্রবেলা ভিটামিন ব্যবহার করি। তো আমরা কিন্তু আপনারাও কিন্তু রাত্রবেলা ভিটামিন ব্যবহার করবেন। অনেক খামারি ভাই ও বোনেরা আছেন, আপনারা কিন্তু অনেকেই জানেন না, দিনে কিন্তু ভিটামিন ব্যবহার করেন রোদের সময়। এক্ষেত্রে কিন্তু আপনারা সাবধান থাকবেন। দিনে কিন্তু ভিটামিন ব্যবহার করবেন না। আপনারা যে যেই ভিটামিনই খাওয়ান, যে যেই কোম্পানির ভিটামিনই খাওয়ান, আপনারা কিন্তু অবশ্যই রাইতে ব্যবহার করবেন। তো রাত্রে ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হবে মুরগির ক্ষেত্রে। তো স্ট্রোকের ঝুঁকি থেকে আপনি রক্ষা পেতে পারবেন এবং আপনার মুরগি কিন্তু দুর্বল হবে না। আপনার মুরগি কিন্তু লাস্টে যখন বিক্রি করবেন, আপনি যদি দিনে ভিটামিন ব্যবহার করেন আবার যদি রাত্রেও ব্যবহার করেন, তাহলে কিন্তু মুরগি কিন্তু দুর্বল থাকবে। শরীর কিন্তু খুবই একটা দুর্বল দুর্বল ভাব থাকবে। এই ভাবের কারণে কিন্তু যখন বিক্রি করবেন 28 দিন 30 দিনে পড়বে, তখন কিন্তু মুরগি হঠাৎ হঠাৎ বেশি করে মারা যাবে। প্রথমে 20 দিনের থেকে যদি এরকম শুরু করেন, পরবর্তীতে শেষ সময় দেখবেন যে আপনার মুরগি অতিরিক্ত মারা যাচ্ছে, কিন্তু আপনি কারণই খুঁজে পাচ্ছেন না। তো কারণটা কিন্তু এই টপিকটা কিন্তু আপনারা আজকের সবসময় আমার মাথায় এই রাখবেন। 3টি টপিক দেওয়ার মধ্যে যদি কোনো প্রকার ভুল বৃত্তি হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আমাদের এই কাজী ফার্মের মুরগিগুলো আর 2-3 দিন পর বিক্রি করব। আজকে গড় ওজন 2 কেজি প্লাস আছে, আর একটা ফার্মে মুরগি আছে 300, এখানে কিন্তু কিছু মুরগি রয়েছে এখানে। তো আমাদের মুরগিগুলো আর অল্প কয়েকদিন পরে বিক্রি করব। তো 35 দিনে আমরা মুরগিগুলো ছেড়ে দিব সব কাজী কোম্পানি। তো কাজী কোম্পানির একটা টপিক বলি আপনাদেরকে, টপিকটা হলো কাজী কোম্পানি কিন্তু মুরগি তারাই কিন্তু সব কিছু নিয়ে নিয়ে নেয়, সব মুরগি কিন্তু তারাই নিয়ে নেয় এবং রাত্রবেলা কিন্তু তারা মুরগি সব নিয়ে নেয়। এক রাত্রেই কিন্তু সব মুরগি নিয়ে যাবে, একদিনে, এক রাত্রে, দিনে নেবে না, রাত্রেই নেবে।
তো অনেক শীতকালে কিন্তু দিনে নেয়, তো আপনারা গরমকালে কিন্তু রাত্রে নেবে। তো কাজী কোম্পানির মুরগি, আমাদের মুরগিগুলো খুবই সুস্থ রয়েছে। আমরা কিন্তু অতিরিক্ত গরমের মধ্যে খুবই স্যালাইন ব্যবহার করতেছি এবং খুবই ভয়াবহ অবস্থায় আছি, কিন্তু মুরগি তাও স্টক করতেছে না। তো আমরা কিন্তু দিনে কোনো প্রকার ভিটামিন ব্যবহার করি না, তো আমরা রাত্রবেলা ভিটামিন ব্যবহার করি। তো আপনাদেরকে আজকে আমি একটা ভিটামিনের কথা বলবো। ভিটামিনটি আপনারা ব্যবহার করবেন। আপনারা সবসময় জিপিবার ভিটামিন আছে একটা জিপিবার, এটা ব্যবহার করবেন। জিপিবার যারা ব্যবহার করবেন তাদের মুরগি কিন্তু গ্রোথ দ্রুত বাড়বে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখি এই ব্যাচে আমরা কত টাকা পাই কাজী কোম্পানি থেকে, এবং কাজী কোম্পানির সাথে আপনারা যারা কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।